আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটি দেখছেন। আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলে চলে যান। আমার চ্যানেলের নাম সুফিয়ান টেক হাব। সেখানে গিয়ে ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন। সো আজকের টপিক আমার শীট দেখে বুঝতেই পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আজকে আমি দেখাবো একটা বেসিক লেভেলের একটি স্যালারি শিট তৈরি করা কতটা সহজ এবং কি কি ফর্মুলা এখানে ইউজ করাটা বেটার। সো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই আজকের টপিকে। সো এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। ক্রিয়েট করার ক্রিয়েট করে রেখেছি। সো এখানে দেখেন, এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়েছি ১, ২, ৩, ৪। এটা জাস্ট কিছুই না। এটার নেম দিয়েছি রিয়াদ, জহির, সজল, রাতুল, কিছু নাম দিয়েছি। এখানে আরো নাম থাকতে পারে অবশ্যই। বেসিক স্যালারি, আমাদের কিন্তু স্যালারির টাইপ ২ টা। একটা হচ্ছে বেসিক স্যালারি, একটা হচ্ছে গ্রস স্যালারি। সো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলব। সো এখানে বেসিক স্যালারি মান দেয়া আছে। এখানে দেখেন, এখানে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, অ্যাবসেন্ট ডেজ মানে হচ্ছে কতদিন সে অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট একদিনে কত করে কাটে, ওভারটাইমের জন্য হচ্ছে কত করে পাবেন, হ্যাঁ, কত আওয়ার সে ছিল কত করে পাবেন। সো নেট স্যালারি মানে হচ্ছে আপনি মাস গেলে আপনি মাসের শেষে আপনি কত টাকা স্যালারি পাবেন। সো এখানে যেহেতু বেসিক স্যালারি দেয়া আছে, অ্যাবসেন্ট ডেজ আপনি কয়দিন হচ্ছে অ্যাবসেন্ট ছিলেন, আপনি কত ঘন্টা হচ্ছে ওভারটাইম করেছেন সেই ভ্যালু গুলো এখানে দেয়া আছে। সো আমি দেখি যে এদের আ মাসের শেষে কত টাকা স্যালারি আসে। সো ফার্স্ট এ আমি যাবো, এখানে দেখেন কিছু পার্সেন্টেজ দেয়া আছে। মানে হচ্ছে এগুলো বেসিক স্যালারির উপরে এত পার্সেন্ট। সো যেটা করব, ১ম এ আমি বের করব দেখি হাউস রেন্ট কত আসে। হুম? হাউস রেন্ট সমান দিব। সমান দিয়ে কি বলছে? যে হচ্ছে এর বেসিক এর বলতে আমরা ছোটবেলায় শিখেছি এর মানে হচ্ছে গুণন। সো বেসিক এর মানে হচ্ছে গুণন। এই শিফট চাপ দিয়ে আপনারা ৮ বাটনটি চাপ দিবেন তাহলে চলে আসবে গুণন মানে স্টার চিহ্ন যেটা আমরা বলি। সো 20%। সো দেখি কত আসে। ও, ১০,৬০০ টাকা। সো আমি জাস্ট ড্র্যাগ ডাউন করব। দেখি কত টাকা। হ্যাঁ, দেন আবার মেডিকেল যে ভাতা সে পায়, সে বেসিক স্যালারির 10% পায়। তার মানে হচ্ছে বেসিক স্যালারি কোনটা? আমাদের বেসিক স্যালারি এটা। এবং এটা হচ্ছে বেসিক স্যালারির হ্যাঁ? এর মানে স্টু মানে শিফট চাপ দিয়ে আপনারা ৮ চাপ দিবেন। এটা হচ্ছে স্টার চিহ্ন। সো এটার কত পার্সেন্ট? 10%। সরি, পার্সেন্ট। এন্টার চাপ দিব। চাপ দিয়ে জাস্ট ড্র্যাগ ডাউন করব। ওকে? এখন ট্রান্সপোর্ট ভাতা কত পায় দেখি। বেসিক স্যালারি এর হ্যাঁ? 5%। ওকে? 5%। ওকে? ৳২৬৫০। প্রভিডেন্ট ফান্ড কত? দেখি। প্রভিডেন্ট ফান্ড বেসিক এর 7%। 7%। দেখি কত আসে, ড্র্যাগ ডাউন। ওকে। ট্যাক্স, হ্যাঁ? এটা আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি ইনকাম করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেখি কত দিতে হয়? বেসিক এর 3%। 3%। ৳১৫৯০। ওকে? দেন অ্যাবসেন্ট। এখানে একটা ব্যাপার আছে যে আ ৳১০০ পার ডে দেখেন, অ্যামাউন্ট আমি বলছি যে ৳১০০ পার ডে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন এটা আপনাকে জরিমানা করা হবে। তার মানে হচ্ছে আপনি এখানে যদি ৩ দিন অ্যাবসেন্ট থাকেন, এটা কিন্তু বেসিক এর না। এটা জাস্ট ডে হিসাবে, হ্যাঁ? পার ডে তে ৳১০০ করে কাটবে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন একটা মাসে। তো দেখি কত আসে। ইনি যেহেতু ৩ দিন অ্যাবসেন্ট ছিলেন, হ্যাঁ? এইটা গুণন হচ্ছে ১০০ মানে যেহেতু ৳১০০ পার ডে, তো দেখি তার ৳৩০০ জরিমানা হইছে। আচ্ছা। এখন দেখেন অ্যামাউন্ট ওভারটাইম মানে হচ্ছে ৳৫০০ পার আওয়ারে হচ্ছে আ কেউ যদি ওভারটাইম করে, ওভারটাইম যত ঘন্টা সে মাসে করবে পার আওয়ারে সে ৳৫০০ করে পাবে। তার মানে হচ্ছে সে ৩৪ ঘন্টা করেছে। ৩৪ মানে এই সেলটা ইনটু ৫০০। ওকে? ৳১৭,০০০ ওভারটাইম করেছে। এখন নেট স্যালারি মানে একেবারে ইন টোটাল আপনি কাটছাঁট করে কত টাকা পাবেন মাসের শেষে সেটা এখানে কাউন্ট করতে হবে। সো সেটা কি? আমি দেখি। সো বেসিক স্যালারি অবশ্যই এটা থাকবে। বেসিক স্যালারির সাথে আমি
যোগ দিব না বিয়োগ দিব দেখি। হাউস রেন্ট অবশ্যই আপনি পাবেন, এই কারণে আমি যোগ দিলাম। হাউস রেন্টটা সিলেক্ট করলাম। এরপরে মেডিকেল যে অ্যালাউন্স ভাতা আপনাকে দেয় সেটা কি যোগ হবে, হ্যাঁ? তো যোগ হলো। এরপরে কি আছে ট্রান্সপোর্ট ভাতা, এটাও আপনাকে অবশ্যই দিবে, এই কারণে আমি যোগ করলাম। আমি কিন্তু জাস্ট যোগ করতেছি, হ্যাঁ। এরপরে কি করবো দেখি, ট্রান্সপোর্টটা আমি যোগ করব, হ্যাঁ। এরপরে এরপর কি আছে প্রভিডেন্ট ফান্ড, এটা কিন্তু প্রভিডেন্ট ফান্ড কিন্তু যোগ করব না, কারণ হচ্ছে এটা আপনার স্যালারি থেকে কেটে রাখবে। আপনি একেবারেই শেষের দিকে গিয়ে পাবেন যখন আপনি চাকরি থেকে চলে যাবেন বা ছেড়ে দিবেন বা কিছু একটা, তখন কিন্তু আপনার এই প্রভিডেন্ট ফান্ড স্যালারি থেকে প্রত্যেক মাসে আপনার কিন্তু প্রভিডেন্ট ফান্ড কাটবে, সো এটা কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড। এখন তারপরে দেখি ট্যাক্স, এটা কি আপনাকে দিবে? না, অবশ্যই আপনার স্যালারি থেকে কাটবে, মাইনাস। সো মাইনাস এটা। এরপরে কি আছে অ্যাবসেন্ট ডেজ, তো লাগবে না, সো এটা তো ডে, এটা যোগ বিয়োগ কিছুই হবে না। এটার অ্যামাউন্টটা যোগ বিয়োগ হবে। অ্যাবসেন্টটা কি হবে? অ্যাবসেন্টটা হবে হচ্ছে, এটা কি অ্যাবসেন্ট হলে কিন্তু জরিমানা হয়, এটা কিন্তু আপনাকে ৩০০ টাকা দিবে না, ২০০ টাকা দিবে না, সো এটা কি হবে মাইনাস, মাইনাস ৩০০। ওকে। সো এখন যাই, এখন তারপরে কি বলছে ওভারটাইম আওয়ার্স যেটা, এটা কি হবে, ওভারটাইমের যে অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টটা ওভারটাইম করলে কিন্তু আপনি টাকা পাবেন। তো যোগ, যোগ কি হবে এল 11, হ্যাঁ। সো আমি সবগুলো সেল করে দিলাম। সো আমি দেখি বেসিক স্যালারি অবশ্যই থাকবে, হ্যাঁ। হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, এই তিনটা জিনিস আপনি পাবেন, এই জন্য আমি যোগ করে দিয়েছি। তারপরে প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এবং অ্যাবসেন্টের টাকা কিন্তু আপনাকে কেটে নিবে। এই কারণে হচ্ছে এই যে ৩ টা মাইনাস করেছি, এবং ওভারটাইমের যে টাকাটা এটা আপনি obviously পাবেন। সো এন্টার চাপ দিলাম। সে ৮২,৯৫০ টাকা রিয়াদ পাবে। তার বেসিক সেলারি ৫৩,০০০ টাকা। সো এখান থেকে আমি জাস্ট ড্রাগ ডাউন করলাম। ড্রাগ ডাউন করে দেখেন প্রত্যেক জনের সেলারি চলে আসছে। সাপোজ এখানে আমি কিছু টাকা কমায় দিলাম। সাপোজ এখানে দিলাম হচ্ছে সে ধরেন যে ৩৪ ঘন্টা ওভারটাইম করে নাই। ধরেন যে সে ২০ ঘন্টা করেছে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? সো বেসিক একটা সেলারি শিট উম বানানো আসলেই ইজি। আপনারা ছোট, ছোট কিছু ফর্মুলা দিয়ে হচ্ছে সেলারি শিট বানানো পসিবল। এছাড়াও আমি যখন অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও আপলোড করা শুরু করব, আমি এখন বেসিক গুলো কভার করছি। সো অ্যাডভান্স লেভেলের ভিডিওর সময় আমি আরো বড় আকারে সেলারি শিট বানানো হচ্ছে দেখানোর চেষ্টা করব। আর আশা করছি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে নোটিফিকেশন আপনার আ মোবাইলে বা ডেস্কটপে বা পিসিতে চলে আসে। আর লাইক দিবেন, শেয়ার করবেন। আর প্লিজ আপনার কমেন্ট আমাদের সাথে শেয়ার করবেন যাতে করে আমি ওই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমি যদি জেনে থাকি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।